নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরও একটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি কিন্তু একটা মাছের রেসিপি। বাঙালিরা কিন্তু মাছ খেতে ভীষণ পছন্দ করে, সেই কারণেই কিন্তু আজকের এই মাছের রেসিপিটা একবার অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন। সকলেই কিন্তু চেটেপুটে খাবে, তার গ্যারান্টি আমি দিচ্ছি। মাছটাকে খুব ভালো করে ধুয়ে কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমি মোটামুটি 4 টেবিল চামচের মতো গোটা জিরে ভিজতে দেব জলের মধ্যে। তবে এখানে আমি নর্মাল ওয়াটারটাই ব্যবহার করেছি, কোনো রকম কোনো গরম জলের ব্যবহার কিন্তু এখানে আমি করিনি। আর আমি কিন্তু বড় চামচের 4 চামচের মতো জিরে এখানে দিয়েছি। আপনারা যদি ছোট চামচ ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু জিরের পরিমাণটা বুঝে নেবেন। আর এখানে আজ আমি 500 মাছ দিয়ে পরে কিন্তু এই রেসিপিটা বানাবো। যদি মাছের পরিমাণটা বেশি হয় সেক্ষেত্রেও কিন্তু জিরেটার পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখন এখানে আধ ঘন্টার মতো আমি জিরেটাকে কিন্তু ভিজতে দিচ্ছি। আধ ঘন্টা পর আমি জিরেটাকে কিন্তু বেটে নেব। আধ ঘন্টার মতো কিন্তু এটা ভিজতে দিতেই হবে, তার থেকে কম বা তার থেকে বেশিক্ষণ কিন্তু এই জিরেটাকে ভিজতে দেওয়া যাবে না। আর মাছটার মধ্যে আমি লবণটাও দিয়ে দিলাম। এখন এই লবণ আর হলুদ দিয়ে কিন্তু মাছটাকে মোটামুটি 15 মিনিটের জন্য আমি রেখে দেব রেস্টে। এতে কিন্তু মাছের মধ্যে লবণ আর হলুদটা খুব সুন্দরভাবে মিশে যাবে। সেক্ষেত্রে কিন্তু মাছটা ভাজার সময়ও খুব ভালো মতো করে উঠে আসবে। 15 মিনিট ঢাকনা চাপা দিয়ে এখন আমি রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার 15 মিনিট কমপ্লিট হয়ে গেছে, সেই কারণে কিন্তু মাছগুলোকে এবারে আমি ভেজে নেব। তাই কড়াইয়ের মধ্যে আমি তেলটা গরম হতে দিয়ে দিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলোকে কিন্তু একটা একটা করে দিয়ে দেব। আর খুব ভালো মতো করে কিন্তু একেবারে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। খুব বেশি লালচে কালার করে মাছটাকে ভাজবেন না, আবার একদম কাঁচা কাঁচা রেখেও মাছটাকে ভাজবেন না। হালকা একটু লাল করে কিন্তু মাছটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। এখানে কিন্তু আমার এক একটা মাছের ব্যাচ ভাজতে মোটামুটি 6 থেকে 7 মিনিটের মতো সময় লাগছে। দেখুন, একটা সাইড ভেজে নেওয়া কিন্তু হয়ে গেছে। ঠিক একই রকমভাবে অপর সাইডটাও কিন্তু আমি হালকা 1 মিনিটের মতো রেখে দিলেই ভেজে নেওয়া কিন্তু হয়ে যাবে। আর এইভাবেই কিন্তু সবকটা মাছের পিসকে আমি খুব ভালো মতো করে ভেজে নেব। মাছগুলো এখন আমি ভেজে তুলে রেখেছি। ওই তেলটার মধ্যে এখন বাকি রান্নাটাও করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ কিন্তু আমি একটু ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম। এখানে পেঁয়াজটা যত ছোট ছোট করে কুচিয়ে রাখবেন এই রেসিপিটা খেতে কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। সেই কারণে কিন্তু পেঁয়াজটা একটু ছোট ছোট করে কুচিয়ে নেওয়ারই চেষ্টা করবেন। এখন পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমি ভেজে নেব। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাতে সময় নিয়ে কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। তবে অবশ্যই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা একেবারে লো টু মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে ভেজে নেওয়ার চেষ্টা করবেন। দেখুন, পেঁয়াজটার কালারটা কিন্তু এই পর্যায়ে অনেকটাই চেঞ্জ হয়ে আসছে। এরকমভাবে যদি 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে ভেজে নেওয়া হয় পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। আর এদিকে কিন্তু জিরেটা আমার আধ ঘন্টা ভিজিয়ে নেওয়া হয়ে গেছে। এখন জিরেটাকে কিন্তু আমি বেটে নেব। তার জন্য একটা মিক্সির জারের মধ্যে কিন্তু জিরেটাকে আমি দিয়ে দিলাম। আর খুব বেশি মিহি করে কিন্তু এই জিরেটাকে পেস্ট করা যাবে না, হালকা একটু দানা দানা রেখেই কিন্তু এই জিরেটাকে পেস্ট করতে হবে। যেহেতু আজকে আমি বানিয়ে নিচ্ছি জিরা রুই, সেই কারণে কিন্তু জিরাগুলো একটু মুখে পড়লে খেতে বেশি ভালো লাগবে। আর এদিকে কিন্তু পেঁয়াজটা আমার সম্পূর্ণভাবে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো কিন্তু একটা বড় সাইজের টমেটো, সেটাকে আমি কুচিয়ে নিয়েছিলাম, সেটা এখন আমি দিয়ে দিচ্ছি এই তেলটার মধ্যে। আর দিয়ে দেবো কিন্তু 3টের মতো কাঁচা লঙ্কা, সেগুলোকেও কিন্তু মাঝখান থেকে আমি একটু করে চিড়ে দিয়েছিলাম। সে কাঁচা লঙ্কাগুলো এখানে দিয়ে দিলাম। ঝালটা অবশ্যই আপনারা পরিমাণ বুঝে ব্যবহার করে নেবেন। আমার বাড়িতে সবাই একটু ঝালটা পছন্দ করে, সেই কারণে কিন্তু এখানে আমি 3টে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এখন টমেটোটা একেবারে সফট হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু টমেটোটাকে আমাদেরকে ভেজে নিতে হবে। আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো হাতে সময় নিয়ে টমেটোটাকে আমি ভেজে নিচ্ছি। দেখুন, টমেটোটা কিন্তু হালকা হালকা সফট হয়ে এসছে। এই পর্যায়ে এখানে কিন্তু আমি
দিয়ে দেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ। লবণ দিলে কিন্তু টমেটোটা বেশি তাড়াতাড়ি সফট হয়ে যাবে, সেই কারণে কিন্তু এখানে আমি লবণটা ব্যবহার করে নিলাম। আর দিয়ে দেব কিন্তু সামান্য পরিমাণ হলুদ। হলুদ দিলে কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এতেও কিন্তু কালারটা ভীষণ সুন্দর আসবে, সেই কারণেই দিলাম। আর এখানে কোনো রকম কোনো মশলার ব্যবহার কিন্তু হবে না। এরপর মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না টমেটোটা একেবারে সফট হয়ে যাচ্ছে। এই মশলাটা ভাজতে ভাজতে বলে রাখি, যারা যারা আমার চ্যানেল মুন সিম্পল কুকিং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করতে কিন্তু একেবারে ভুলে যাবেন না। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মশলাটা এখানে আমার সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। এখানে কিন্তু 1 টেবিল চামচ পরিমাণ আমি আদা আর রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা আর রসুনটাকেও ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না আদা রসুনের কাঁচা গন্ধটা সম্পূর্ণভাবে বেরিয়ে যাচ্ছে। এবারেও কিন্তু মোটামুটি 3 থেকে 4 মিনিটের মতো হাতে সময় নিয়ে আদা রসুনটাকেও আমাদেরকে ভাজতে হবে। মশলাটা যত সুন্দর করে ভাজা হবে ততই কিন্তু টেস্ট হবে খাবারটা খাওয়ার সময়। সেই কারণে কিন্তু অবশ্যই মশলাটাকে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর দেখুন, এখানে টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে আমার গলে গেছে, আর কালারটা ভীষণ সুন্দর দেখতে হয়েছে। খুব ভালো করে মশলাটাকে কিন্তু আমি আবারও 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি, যাতে মশলার থেকে তেলটা সম্পূর্ণভাবে আলাদা হয়ে যায়। আবার আমি আপনাদেরকে 2 থেকে 3 মিনিট পর দেখিয়ে দিলাম। দেখুন, এই পর্যায়ে কিন্তু মশলাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সামান্য করে জল দিয়ে কিন্তু আমি আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি। এখানে একটু একটু করে জল দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে পারেন, খুব বেশি জল একবারে অ্যাড করে দেবেন না। তবে যদি সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে ভালো করে না কষান, সেক্ষেত্রে কিন্তু মশলার থেকে একটা কাঁচা গন্ধ বেরোবে। আর যদি জল না দেন, সেক্ষেত্রে কিন্তু মশলাটা নিচে ধরে যাবে, তখন কিন্তু একটা পোড়া পোড়া গন্ধ বেরোবে। সেই কারণে খুব সামান্য করে জল ছিটিয়ে ছিটিয়ে মশলাটাকে কিন্তু ভালো মতো করে কষিয়ে নিতে হবে। প্রথমে আমি 3-4 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। এখন আবারও একটু জল দিয়ে দিয়ে আমি আবারও 5 থেকে 7 মিনিটের মতো মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মশলা কিন্তু কষিয়ে নেওয়া আমার কমপ্লিট। দেখুন, সামান্য করে জল দিয়ে কিন্তু মশলাটাকে খুব ভালো মতো করে আমি কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু এখানে আমাকে জিরে বাটাটা অ্যাড করে দিতে হবে, কারণ মশলার থেকে কিন্তু সুন্দর মতো করে আমার তেল ছেড়ে দিয়েছে। এখন বেটে রাখা জিরেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। জিরে বাটাটা দিয়েও কিন্তু খুব ভালো করে আমাদেরকে কষাতে হবে, যতক্ষণ পর্যন্ত না জিরের গন্ধটা হালকা হালকা চলে যাচ্ছে। একেবারে পুরোপুরিভাবে কিন্তু জিরের গন্ধটা চলে যাবে না, কারণ যেহেতু আজকে জিরা রুই বানাচ্ছি, সেই কারণে কিন্তু জিরার গন্ধটা থাকতেই হবে। তবে খুব বেশিক্ষণ না কষালেও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো কিন্তু জিরেটা দেওয়ার পরেও আমাদেরকে কষিয়ে নিতে হবে, তবেই কিন্তু খাবারটা খাওয়ার সময় টেস্ট হবে। এখন জিরের বাটিটা ধুয়ে খুব সামান্য জলও কিন্তু এখানে আমি অ্যাড করে দেব, যাতে মশলাটা নিচ থেকে ধরে না যায়। এরপর সমস্ত কিছু খুব ভালো করে কষিয়ে নেব আবারও মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই পর্যায়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার চেষ্টা করবেন। হাই আঁচে দিয়ে কিন্তু মশলাটাকে কষাতে যাবেন না, সেক্ষেত্রে কিন্তু মশলার থেকে পোড়া পোড়া গন্ধ বেরিয়ে আসবে। আবারও আমি 2-3 মিনিট পর মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পর কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু 2-3 মিনিটের মতো মশলাটাকে হাতে সময় নিয়ে কষাতেই হবে। দেখুন, 2 থেকে 3 মিনিট পর মশলার থেকে কিন্তু সুন্দরভাবে আমার তেলটা ছেড়ে দিচ্ছে। এই সময় বুঝে নিতে হবে যে মশলা কিন্তু সুন্দর মতো করে কষিয়ে নেওয়া কমপ্লিট। এখন ওপর থেকে দিয়ে দেবো কিন্তু জল। এই রান্নাতে কিন্তু খুব বেশি জলের প্রয়োজন পড়ে না, একটু সামান্য পরিমাণ জল দিলেই কিন্তু হয়ে যায়। সেই কারণে কিন্তু এখানে আমি মোটামুটি 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। এরপর গ্রেভিটাকে কিন্তু খুব ভালো করে ফুটতে দেব মোটামুটি 1 থেকে 1.5 মিনিটের মতো। এবারে আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিচ্ছি, আর গ্রেভিটাকে খুব ভালো করে ফুটে ওঠার জন্য কিন্তু একটু অপেক্ষা করে নিচ্ছি।
গ্রেভিটা যতক্ষণ ফুটে না উঠবে ততক্ষণ কিন্তু মাছগুলোকে দিয়ে দেবেন না, তাহলে কিন্তু মাছগুলো তোলার সময় ভেঙে যাবে। দেখুন এই পর্যায়ে কিন্তু গ্রেভিটা আমার খুব ভালো করে ফুটে উঠেছে। ওপর থেকে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। এটা কিন্তু আমি শুধুমাত্র দেখতে সুন্দর লাগার জন্য দিয়েছি, আপনাদের যদি পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু স্কিপ করে যেতে পারেন। এরপর ধনেপাতাটা খুব ভালো করে একবার গ্রেভিটার সাথে আমি কিন্তু মিশিয়ে দিলাম। এবারে দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছগুলো একটা একটা করে। মাছগুলো কিন্তু অবশ্যই হালকা হাতে একটা একটা করেই দিতে হবে, তাহলে কিন্তু মাছগুলো এখানে ভেঙে যাবে। সেক্ষেত্রে কিন্তু তোলার সময় মাছটাকে আর তোলা যাবে না, সেই কারণে অবশ্যই কিন্তু হালকা হাতে মাছগুলোকে এখানে আমি দিয়ে দিচ্ছি। আর নিচ থেকে খুব ভালো করে একবার নাড়িয়ে মিশিয়ে দেব। এরপর ঢাকনা চাপা দিয়ে আবারও অপেক্ষা করে নেব মোটামুটি 5 থেকে 7 মিনিটের মতো। 5-7 মিনিট একটু অপেক্ষা করে নিলেই কিন্তু আমাদের জিরা রুই সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে বন্ধুরা, অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন। দেখুন এই পর্যায়ে কিন্তু আমার জিরা রুই সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আর গ্রেভিটাও কিন্তু সম্পূর্ণভাবে যতটুকু আমার দরকার ততটুকু রেখে বাকি জলটা কিন্তু আমার মরেও গেছে। এবারে এটাকে কিন্তু গরম ভাতের সাথে সার্ভ করে দেওয়ার পালা। অবশ্যই এই রেসিপিটা কিন্তু গরম গরমেই খেতে হবে, তবে কিন্তু এই রেসিপির আসল মজাটা পাওয়া যাবে। দেখুন গরম ভাতের সাথে এখন আমি রুই মাছটাকে কিন্তু সার্ভ করে দিচ্ছি। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, যাতে এরকম নিত্য নতুন ভিডিও আমি প্রত্যেক দিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আর যদি ফেসবুক থেকে রেসিপিটি দেখে থাকেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার জন্য অনুরোধ করলাম। দেখা হবে আবার কোনো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।